এসএসসি 2026 আগামী 10 তারিখ তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। এই 10 তারিখ তোমার সাথে কি কি হতে যাচ্ছে তুমি কি জানো? আমি মাত্র কয়েকটা পয়েন্ট বলবো, এগুলো 100% তোমার সাথে মিলে যাবে। তুমি দেখবা তোমার একটা ফ্রেন্ড একদম লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, হঠাৎ করে সে A+ পেয়ে গেছে। তুমি বলবা মনে মনে ওর ভাগ্যটা কি যে ভালো, ও A+ পেয়ে গেছে। তুমি আরো দেখবা একদম একদম টপার স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট ও A+ মিস করে ফেলেছে, না হলে ফেল হয়েছে, না হলে ওর রেজাল্ট কম আসছে, বুঝছো? 2 পয়েন্ট আসছে বা 3 পয়েন্ট আসছে। তুমি ভাববা হয়তো ওর খাতা কাটার সময় স্যারের বউর সাথে ঝগড়া বাঁধছে, আর না হলে তোমার ওর খাতা বৃষ্টির পানিতে ভিজে গেছে, আর না হলে ছিঁড়ে গেছে। ওকে অনুমানিক করে নাম্বার দিয়ে ফেলছে। এখান থেকে যে কোনো একটা তুমি বিষয় পাববা। এরপর তোমার সেদিন তোমার একটা ফ্রেন্ড, মনে করো তোমার ফ্রেন্ড, তোমার ঝগড়া হয়েছে, তোমার ভাইয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে, তোমার চাচাতো ভাই বা মামাতো ভাই বলো, তোমার এমন এমন শুভাকাঙ্ক্ষী বাইর হবে যার সাথে তুমি জীবনে কোনোদিন কথাই বলো নাই। তোমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তোমার ফোন একদম জ্যাম করে বলবে। তোমার থেকে রুল নম্বর চাইবে, রেজিস্ট্রেশন নম্বর চাইবে, মার থেকে মাসির দরদ বেশি। এত কিছু প্রয়োজন আছে তোমার? তোমাকে তোমার নিজের রেজাল্ট দেখার প্রয়োজন নাই, তোমাকে ওরাই তোমার রেজাল্ট দেখে দেবে। এরকম একটা অবস্থা, এত কিছু কান দেওয়ার প্রয়োজন নাই। মোবাইলটা সুইচ অফ করে রাখবা, একদম ফেলে রাখবা। কে কি বললো, কে কি বললো না, সেগুলো দেখার প্রয়োজন নাই। আর কি কি করবে জানো তোমাদের সাথে? এই তোমার মনে করো সামথিং তোমাদের সাথে 12টায় রেজাল্টটা প্রকাশ করবে, বুঝছো? 12টায় যদি রেজাল্ট প্রকাশ করে, তাহলে তুমি 12টায় বাজে তোমার রেজাল্টটা দেখার চেষ্টা করবে। তুমি তখন দেখবে তোমার ওয়েবসাইটটা অনেক জ্যাম হয়ে গেছে। তুমি ভাববা আমার রেজাল্ট মনে হয় পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন মনে হয় রেজাল্ট দেখতে পারলে A+ আসবে, মনে হয় মগরিবের পর দেখলে আমার রেজাল্ট আরো ভালো হতো, বা এখন দেখলে আমার ফেল আসবে। তুমি যে টাইমে রেজাল্ট দেখো না কেন, তোমার রেজাল্ট পরিবর্তন হবে না। তুমি কিন্তু সেই বিষয়গুলো ভাববা। আর এই বিষয়গুলো যদি তুমি না ভাবো, তাহলে তুমি এখনো তোমার সেদিন তোমার রেজাল্ট প্রকাশ করে নাই, এগুলো তোমার ভাবতেই হবে। দেখছো, এত প্যারা নেওয়ার প্রয়োজন নাই, কে কি বললো, কে কি বললো না, এত প্যারার প্রয়োজন নাই। আর হ্যাঁ, তোমাদের অনেকের রেজাল্ট ফেল দেখাবে যেদিন তুমি পাস করছো। মনে করো পাস করছো, তোমার পাসও আসছে, তোমার সব তুমি A+ও পাইছো, তারপরে কিন্তু কিছু রেজাল্ট আকাশে উড়ু উড়ু থাকবে। কেননা জানো, তোমাদের অনেকের রেজিস্ট্রেশন নম্বর, রুল নম্বর ভুল হয়েছে, বুঝছো? বিষয় কোড ভুল হয়েছে, সেই কারণে তোমাদের রেজাল্টগুলো উড়ু উড়ু থাকবে। সেদিন কিন্তু ফেল দেখাবে। তুমি যদি এরপর যদি বোর্ড চেঞ্জ করো, তাহলে তোমার রেজাল্টগুলো আবার তারা সঠিকভাবে মিলিয়ে তোমাকে পাস করিয়ে দেবে, বুঝছো? তাই রেজাল্ট দেওয়ার সাথে সাথে যদি তোমার রেজাল্ট খারাপ আসে, তাহলে এত পড়ার প্রয়োজন নাই। তুমি যতক্ষণ পর্যন্ত হতাশ হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি বোর্ড চেঞ্জ না করো, নিশ্চয় আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী মহান আল্লাহ তালা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।